কি সুন্দর নুরানি চেহারা মোবারক, গায়ের রং যেন কাঁচা হলুদ, মুখের ঢোল এত মায়াবী, এত সুন্দর দেহের গঠন, কিন্তু প্রাণহীন। কোনো স্পন্দন নেই, কোনো কম্পন নেই, অনুভূতির ছন্দ নেই। ধোয়া লাশ রাখা আছে বাড়ির সামনের বড়ই গাছতলে। চারপাশে কিছু মানুষ বসে আছে, একজন আরেকজনের সঙ্গে কথা বলছে। হঠাৎ হঠাৎ ভেতর থেকে মেয়ে কণ্ঠে কান্নার স্বর শোনা যাচ্ছে। কি অদ্ভুত, কি সুন্দর গঠনের একজন মানুষ, ভেতরে প্রাণ নাই, তাই এই দেহের কোনো দাম নাই। তাহলে সবচেয়ে দামি জিনিস কি? টাকায় লাশ ধোয়া ও কবর খোঁড়ার কাজ করে রমিজুল্লাহ। সমবয়সী সুন্দর এই যুবকের লাশ দেখে ভাবনায় ডুবে গেল সে। রমিজের চেহারা দেখতে খুবই বাজে। চেহারা নিয়ে তার মনে ভীষণ আফসোস। শুধু কি চেহারা, গায়ের গঠনও বাজে। নিজের দেহ নিয়ে মনে মনে এত অসন্তুষ্ট ছিল রমিজ যে কারো সঙ্গে কথা বলার সময় বারবার নিজেকে অসহায় ভাবত। চেহারা খারাপ, আবার হতদরিদ্র। সুন্দর চেহারার মানুষ সব বড় লোকের ঘরে হয়, তার মতো পচা চেহারার লোক গরিবেরই হয়। ভালো গঠন গাঠন না হলে কি কেউ পছন্দ করে? চেহারা মন্দ হলেও অর্থ আবশ্যক, যার কোনোটাই নেই রমিজের। দারিদ্রতা ও কুৎসিত চেহারা নিয়ে আল্লাহর প্রতি ভীষণ রাগ হয় রমিজের। মহান আল্লাহ শুধু বড় লোকেদেরই পছন্দ করে, এমন ভাবনায় প্রায়শই ডুবে থাকে রমিজ। কিন্তু আজ বিশাল বড়লোক যুবকের কবর খুঁড়তে এসে মুহূর্তেই সব চিন্তা বদলে গেল হীনামন্যতায় ভোগা রমিজের। এত সুন্দর একজন যুবকের লাশ পাশে রেখেও তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা যে যার মতো নিজস্ব কথায় ব্যস্ত। কারো কোনো খেয়াল নেই নুরানি চেহারার যুবকের দিকে। কবর খুঁড়তে খুঁড়তে ভাবনায় পড়ে গেল রমিজ। তাহলে কি চেহারার চেয়ে ভেতরে থাকা প্রাণের দাম বেশি? প্রাণ চলে গেলেই সব শেষ। যারা এসেছে, বসে আছে, আসবে, মন খারাপ করবে, সবই কি লোক দেখানো দায়িত্ববোধ, এছাড়া অন্য কিছু নয়? কবরের ভেতরের অংশের কাজ করতে গিয়ে আরও কান্না চেপে ধরে রমিজকে। রমিজের জীবনে কখনো এমন হয় নাই। আজ কি হচ্ছে এসব? রমিজ নানাভাবে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। কি মৃদু বাতাস বয়ে যাচ্ছে তার মনের ভাবনায়। বারবার উকি দিচ্ছে, তাহলে কি চেহারার চেয়ে টাকা পয়সা, ধন দৌলত বেশি দামি? এই মরে যাওয়া যুবকের বাড়িঘর দেখে তো মনে হচ্ছে এরা ভীষণ বড় লোক। এত সম্পদ থাকার পরও কেউ তার জন্য কান্না করছে না কেন? তাহলে সবচেয়ে আপন কি, সবচেয়ে মূল্যবান কি? নতুন খোঁড়া কবরেই শুয়ে পড়ে রমিজ। উপরের দিকে তাকিয়ে তার খুব অপরাধ বোধ কাজ করছে। বারবার মনে হচ্ছে যে চেহারা আর টাকার জন্য আল্লাহকে দুষলাম। এগুলো আসলে কিছু না, সবচেয়ে মূল্যবান অন্য কিছু। মুষলধারে বৃষ্টি শুরু হয়। দৌড়ে সবাই ভেতরে চলে গেছে। দুজন লাশটা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে। সব দেখে রমিজের কান্না আরো বেড়ে যায়। কবরে শুয়ে কান্নার সঙ্গে লজ্জাও লাগছে তার। সে কি তাহলে আল্লাহকে ভুল বুঝেছিল? সবচেয়ে উত্তম হলো মহান আল্লাহর সন্তুষ্টি, কিন্তু আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব? আমি তো আরবি জানি না। আবারও ভুল করছি। অর্থ সম্পদ, চেহারা যখন কিছু নয়, তখন আরবি জানাও জরুরি নয়, আল্লাহকে জানা জরুরি। সেদিনের পর থেকে রমিজ বদলে গেছে। বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় আর আশ্রয় চায়।